আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে এতাআতের কথা বলেছেন, আল্লাহর গোলামির কথা বলেছেন, আল্লাহকে অনুসরণ করার কথা বলেছেন। প্রিয় হাজিরিন, অনেকেই বলে আল্লাহর নামের সাথে নবীর নাম আসলে শিরিক হয়ে যাবে, আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লিখলে শিরিক হয়ে যাবে। তারা বলতে চায় যেখানে আল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মদকে রাখা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে যেখানে নিজের গোলামির কথা বলেছেন, যেখানে নিজের এতাআতের কথা বলেছেন, সেখানে ওই আয়াতের মধ্যে পাশাপাশি নবীর এতাআতের কথা বলেছেন, আমাদের নবীর গোলামির কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর এতাআত করো, আমি আমার রাসূলের এতাআত করো। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর এতাআত, রাসূলের এতাআত, আল্লাহর এতাআত, রাসূলের এতাআতের কথা বলেছেন। কিন্তু কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ বলেছেন আমি আল্লাহর এতাআত করা মানে রাসূলের এতাআত করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যেই বান্দা আল্লাহ রাসূলের এতাআত করবে, যেই বান্দা আমার নবীর এতাআত করবে, যেই বান্দা আমার নবীর গোলামি করবে, ওই বান্দা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর গোলামির কথা বলেছেন, আল্লাহর এতাআতের কথা বলেছেন, আল্লাহকে অনুসরণ করার জন্য বলেছেন। যেখানে আল্লাহর অনুসরণের কথা বলেছেন সেখানে নবীর অনুসরণের কথা বলেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর এতাআত করো, আমার রাসূলের এতাআত করো। যেখানে আল্লাহর এতাআত সেখানে রাসূলের এতাআত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন নাই যে তোমরা যদি আমি আল্লাহর এতাআত করো সেটা রাসূলের এতাআত হয়ে যাবে, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো সেটা রাসূলের গোলামি হয়ে যাবে। আল্লাহ এরকম একটা আয়াতও বলেন নাই। কিন্তু আল্লাহ উল্টো বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমার নবীর গোলামি করো, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের এতাআত করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ সেটা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আমার নবীর গোলামি সেটা আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে আল্লাহু মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না, কোরআন পাল্টায় ফেলেন। আল্লাহ নিজেই তো বলতেছে আমার গোলামি করে, আমার রাসূলের গোলামি পাশাপাশি। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে আল্লাহ সেখানে রাসূল, যেখানে তাওহীদ সেখানে রিসালাত। কোনদিন দুনিয়ার জমিনে কেউ আল্লাহ থেকে আমাদের রাসূলকে জুদা করতে পারবে? আল্লাহ খালেক আর আমাদের রাসূল খায়রু খালকিল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন।